মিরপুরের বাইরে ফল করছি খবরে জ্বালাই ওই মাওলার বন্ধু কারা হইতে চায় চোখের পানি নিয়ে আবার জোরে একটু আল্লাহ কইয়া ডাক ও দয়ার মালিক তাকায়া দেখো এই রাস্তার উপরে তোমার বান্দারা বাড়ি ঘর জায়গা জমি টাকা পয়সা কিছু চায় না, তোমার বান্দারা তোমারে চায়। ও ভাইরা মাইলাম দুনিয়ায় থাকা যাবে না, কবরে যাইতে নামাজ লাগবে, কথা কও ঠিক না বেটি? বাবা তোমার বাবাও দর্শি ৫ ওয়াক্ত নামাজ মুসলমান হিসেবে ছাড়বে না। আমরা শত কষ্ট হইলো আজান দিলে শরীরের মধ্যে একটা জ্বালা হইয়া যায়, কোন জায়গায় নামাজ পড়বো? ও যুবক ভাই মরিয়া তো যাবা রে, কবরে যাবারা, কবরদারি ডাইনে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা, ওপারেতে সাবা মাটি ভাগ্য যাওয়া যাবে না। সারা পৃথিবীর মনের ফজলুল করি আফসোস করিয়া কান্দর বলতো বাবা মরার পর যদি আমার মাওলা আমারে মাফ করিয়ে দেয়, তোমরা সবাই আমার কবর উপরে জুতোর মালা দিয়ে আমার কোনো অসুবিধা নেই, আমারে মাফ না করে আমার কোনো ভাইরা নামাজ পড়বা নসিহত করে গেলাম। ২ নাম্বার প্রশ্ন, আমার নামাজ পড়তে আল্লাহর কোরআন লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? এই যে গার্মেন্টস পরে, স্কুল পরে, মার্কেট পরে, ওই যে তোমাদের ঢাকা বঙ্গবাজারের বিশাল বড় ব্যবসায়ীর হাজার হাজার মার্কেট পুড়ে গেল, খবর তো জানো না? সেই মার্কেটের মধ্যে সকালবেলা কিছু লোকজনেরা দেখে কোনো মালামাল পায় কিনা, সামানা পায় কিনা, খুঁজতে খুঁজতে দেখে ভিতরে কি যেন উঁচা উঁচা দেখা যায়, শক্ত শক্ত লাগে। সাংবাদিক পত্রিকায় লাগছে লাঠি জাগাইয়া ভিতরে নাড়া দিয়ে দেখে বঙ্গবাজার প্রায় ৫,০০০ উপরে দোকান পড়ছে, কোটি কোটি টাকার মাল নষ্ট হয়ে গেছে, কিন্তু নাড়া দিয়ে দেখতে যে সব পড়ছে আমার মাওলার কোরআন পড়ে না। এই কোরআনকে আগুন দিলে পড়ে, কথা কয় না? ঢাকা পড়ে না, মালয়েশিয়া মনে হয় পড়ে, মালয়েশিয়া পড়ে না, আমেরিকা মনে হয় পড়ে, আমেরিকা পড়ে না, রাশিয়া মনে হয় পড়ে, রাশিয়া পড়ে না, ফিলিস্তিন মনে হয় পড়ে, কথা কয় না? কথা কয় না? কথা কয় না? তাহলে সারা দুনিয়ার মধ্যে আগুনের চরিত্র সব পুড়িয়ে দেওয়া, আগুনে সব পড়ে মাওলার কোরআন পড়তে পারে না। এখন আমি তোমাদের কাছে প্রশ্ন করি, আল্লাহর কোরআন যে সত্য এতে কোনো সন্দেহ আসেনি? এই কারা কারা কোরআন সত্য মনে করে ডাক দাও আল্লাহ বেরা। আল্লাহর বান্দা কান্দে, কোরআন আছে যার সব আছে তার, কোরআন নাই যার কিছু নাই তার। জান্না মান্না সিন্নে যদি চলতে পারো আল্লাহর ফজলে কোরআন সব ছাড়বে, তোমারে ছাড়বে না। এই কোরআন কিয়ামতের আগে আগে আল্লাহর হাবিবের কাছে যাইয়া কোরআন বিদায় নেওয়ার জন্য যাইবে, রহমতের নবীর কাছে যখন কোরআন বিদায় নিতে যাইবে, আল্লাহর হাবিব তো কবরের মধ্যে শোয়া আছে, কোরআন যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, কোনো জবাব নাই। আবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, কোনো জবাব নাই। সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, কোনো জবাব নাই। একবার, দুইবার, তিনবার, 5বার পর্যন্ত সালাম দিল। এইবার সালাম দেওয়ার আল্লাহর হাবিব জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ইয়া কোরআন। কোরআন বলে, হুজুর আমি বারবার আপনাকে সালাম দেই, আপনি কেন আমার সালামে জবাব দেন না? আল্লাহর নবী বলে, আমি জানছি কোরআন তুমি বিদায় নিয়ে যাওয়া, তুমি যদি বিদায় নিয়ে যাও আমার উম্মত কার দ্বারে যাইবে, কারে বুকে লাগাইবে, সুমা খাইবে। এখন কত মানুষ অশান্তি লাগলে কোরআনটা সুমা খায়, বুকে লাগায়। আজ আসরে নামাজ পড়ছি কাকরাইল মসজিদে, দেখলো অন্ধকার অন্ধকার, মাগরিবের আগে আগে, আসরের পর মাগরিবের সময় বেশি বাকি নাই। এক আল্লাহর বান্দা কোরআন শরীফ পড়ে, আমি বারবার চাই দেখলাম পাগলার মুন্ডার মধ্যে কোরআন পড়ে বড় মজা পায়। আল্লাহর হাবিব বলে, কোরআন আমি এই জন্য তোমার সালামের জবাব দেই না, আমি তো বুঝছি তুমি এখন আমার কাছ থেকে বিদায় নিয়ে যাওয়া। আল্লাহর নবীর কোরআন কা হুজুর আপনি টেনশন করবেন না, এই কোরআন যারা পড়বে, যারা পড়াইবে, যারা সুমা খাইবে, যারা বুকে লাগাইবে, আল্লাহ আমি কোরআন আদা করলাম কিয়ামতের ময়দানে, তাদেরকে যদি আমার মাওলা হিসাব নিকাশ করিয়া জাহান্নামের দিকেও দেয়, আমি কোরআন তাদের ধরিয়া ধরিয়া টানিয়ে টানিয়ে আন্না আমার মাওলার জান্নাতে পৌঁছে দেওয়া।
করে দিয়ে নিবৃত্তি করতে চায় কি চায় না? সন্তান যদি অন্যায় করে বাবাই মীমাংসা করতে চায় কি চায় না? আল্লাহর হাবিব বলে, কোরআন বলে, আল্লাহর নবীর হুজুর যারা কোরআন পড়বে, পড়াইবে, সুমা খাইবে, বুকে লাগাইবে, আমি কিয়ামতের ময়দানে তাদের ধরিয়ে ধরিয়ে টানিয়ে টানিয়া আমার মাওলার জান্নাতে পৌঁছে দেব। আল্লাহর নবী কয়, যাও কোরআন আমি তোমারে বিদায় দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের যাওয়ার সময় হয়ে গেছে। এইদিকে সাধারণ মানুষগুলা নামাজে দাঁড়াইছে, গ্রামের লোকজন যারা মসজিদে যায় না, জামাতে নামাজ পড়তে পারে না, ঘরে বইয়ে সূরা ফালাক পড়ে, সূরা নাস পড়ে, কাফিরুন পড়ে, ইখলাস পড়ে, নামাজের মধ্যে দাঁড়াইছে ফালাক সূরা পড়ে, নাস পড়ে, ইখলাস পড়ে, কই কোনো সূরা মনে আয় না। ঘটনাকে আমি দিন না তই না কাল কাউসার সূরা জানতাম, এখন তো আমার মনে নাই। ফালাক সূরাটা জানতাম, আমার মনে নাই। কুল হু আল্লাহ সূরা জানতাম, আমার মনে নাই। পাগলা তাড়াহুড়ো করিয়ে বলে, কি হইলো জানি না, আমি তাড়াতাড়ি মসজিদে যাই। মসজিদের মধ্যে যেই দেখে হাফেজ সাহেব হুজুরে কান্দি, ইমাম সাহেব হুজুরে, তারও কোনো সূরা কেরাত মনে নাই। তারা বলবে, কি করবা? তাড়াতাড়ি হাফেজ সাহেবের কাছে যাও। যাই দেখে হাফেজ সাহেব হুজুরে কান্দে, তারও কোনো কেরাত মনে নাই। হাফেজ সাহেবের বলে, হুজুর কেরাত মনে না থাকলে তাড়াতাড়ি কোরআন শরীফ মিললে দেখেন ঘটনা কি। সবাই দৌড়দৌড়ি করে যাইয়া আমার মাওলার কোরআন মেলবে, মেলিয়ে দেখে ওর কোরআন মে অক্ষর উড়ে যায়ঙ্গি, পেরে সবেদা পাতা পরে রয়েঙ্গি। কোরআনের অক্ষর উড়িয়ে গেছে, সাদা পাতা ফুটিয়ে রয়েছে। এখন পূর্ব দিক দিয়ে সূর্য ওঠে, ওই সময় পশ্চিম দিক দিয়ে সূর্যটা শুরু হইয়া যাইবে। আমার মাওলার পক্ষ থেকে ঘোষণা আসবে, ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষগুলো দৌড়ে বের বলবে, কি হইলো? আর ইসলামিল আলাইহিস সালাম যাবে সিংহে ফুৎকার দেবে, তামাম দুনিয়া হবে সমানে সমান। এই গ্রামবাসীরা মাওলার কোরআন বিদায় নিয়ে যাবে। এখন আমি আপনাদের অনুরোধ করে, এই কোরআন যতদিন দুনিয়া আছে, মরার পরে কোরআন থাকবে। এই কোরআনকে বুকে লাগাইয়া কোরআনের সাথে সম্পর্ক করার দরকার আছে না? না, এই কোরআন পড়ায় হাই স্কুলে, এই কোরআন পড়ায় এই কোরআন পড়ায় ঢাকা ভার্সিটিতে, এই কোরআন পড়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই হাজারো বিশ্ববিদ্যালয় আছে, কোরআন পড়েন না কোনো মানুষ নাই। শ্যামরা সিমরির একসাথে ঘুরে ঘরে পর্দা পুষিতে বলতে কিছু নাই। কেডা কেল লাগে যায়, কেডা কেল লাগে খায়, কেডা কমনে ঘুমায়, কোনো খবর নাই, কথা কয় না। বলো কোরআন পড়ায় কোথায়? কোরআন পড়ায় নবীর ঘর মাদ্রাসায়, মাদ্রাসায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসরে গুলা, সাদ উসমাইল মদিনায় তালাবারা বুলবুল মেরা হারগিজ নায়াবি তানাদারি শশকে শাল এরসে কোতা ভামে কামের জমে খাতের কুল্লু হাল খেদমতে ওস্তাদ বায়াত হাম সব খানি মুদাও লফজরা তাকিকে খানি তা সবে মর্দে কাওয়াল। এই মাদ্রাসার ছাত্র বেরে শূন্য রেখো মাওলার কোরআন কেমন। আল্লাহর কোরআন পড়তে হইলে 6টা গুণ, একটা গুণ হইলো তোমার আমার লোক কমাই দেওয়া লাগবে, আর একটা সবক রেগুলার আদায় করা লাগবে, আর একটা গুণ হইলো ওস্তাদের খ্যাতমত করা লাগবে কি লাগবে না? আজকাল হাজারো ছাত্র আছে বেয়াদব ছাত্র, যত নামি দেমে হোক লেখাপড়া করতে কোনো কাজ হবে না। আজকে দেখা হইবে তো ভিকে আদব বেয়াদব মারুম বাস্তাজ ফাজলেরাও আল আদাবু খায়রুম মিনাজ যাহাব ওয়াল ফিদ্দা। আদব হইল সোনার উপর চাইতে দামি। আদবের দাম কত? বলো কে আল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার সময় ক্লাসের মধ্যে মোজা পরিয়ে যাওয়া লাগে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মোজা কেনার টাকা নাই। ওস্তাদ ডাকতে বলে, আবু হানিফা মোজা কেনো না? শাহ হুজুর আমার মোজা কেনার অর্থ নাই। নিজের পায়ে কোন এক জোড়া মোজা খুললে দিয়ে বলে, আবু হানিফা এই মোজা দুইটা তুমি আগামীকাল থেকে পায়ে দিয়ে আসবা। জোরে বলেন সুবহান। কি কথা বুঝেন? বুঝায় কথা বুঝায়। কি করবে? ওস্তাদ নিজের মোজা খুললে দেশে, আবু হানিফা তুমি এই মোজা দুইটা কাল পায়ে দিয়ে আসবা। ওস্তাদের মোজা আবু হানিফা পায়ে দেবে, এটা ঠিক হয় না। ছেলে বাবার জোতা পায়ে দেবে, এটা আদব না। ওস্তাদের জোতা ছাত্রে পায়ে দেবে, আদব না। ইমাম সাহেবের জায়গায় মুসল্লি যেয়ে বইবে, এটা আদব না। স্বামী এক জায়গায় যদি আদব অনুমতি না দেয়, স্ত্রীর ওইটা অনুমতি ছাড়া ব্যবহার করা ঠিক হবে না। তাহলে আদব কি রে? কয় সেই জিনিস যেখানে রাখার যোগ্য ওইটা ওই জায়গায় রাখার নাম হইল আদব। কথা ঠিক না বেরি?
আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের বাড়ির মধ্যে যে চিন্তা করছে, হুজুর আমাকে যে মোজা দুইটা দেশে, এই মোজা দুইটাকে আমার পায়ে দেওয়া ঠিক হবে কিনা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে গেল ওস্তাদের মোজা, খেদমতে ওস্তাদ বায়া থামসা বখানি মোজা লফজ রাতা কে খানি তা সবই মর্দে কামাল, ওস্তাদের মোজা আমার পায়ে দেওয়া ঠিক হবে না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওস্তাদের মোজা দুইটা পায় না দিয়া এইবার সিরিয়া মোজা গুনে কাপড় বাইর করিয়া নিজের কাছে সুতা দিয়া দুনোটা মোজা সেলাই করিয়া মাথা টুপি বানাইছে। একটু জোরে কর সুবহান। পরের দিন সকালে ক্লাসে গেছে, আজকেও খালি ব্যাগ, পাও কি খালি। ওস্তাদ ডাক দেখ, আবু হানিফা মুজা কই, তোমার মুজা দেখা যায় না। আবু হানিফা কান্দার, হুজুর এখন কিছু বলবো না, আপনি আমার ক্লাস করান পরে বলবো, কারণ আগে বলো তোমার মুজা কই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বল, হুজুর এখন বলবো না, পড়ান। কয় না আগে বললে লাও। আবু হানিফা মাথায় করে টুপিটা জায়গায় নিয়ে কয়, হুজুর এই আপনার মুজা, একটু জোরে কয় সুবহান। ওস্তাদ ডাক দিয়ে বলে, ছাত্ররা তোমরা সবাই আমার সঙ্গে হাত লাগাই দোয়া করো, আমি তোমাকে সবাই এটা আমার মাওলার কাছে দোয়া করি। ওস্তাদ হাত লাগাই কয়, মাবুদ গো আমার সব ছাত্রকে তুমি কবুল করো, খাস করে আমার আবু হানিফারে কবুল করিয়া লাও। হে জ্ঞানী বাবারা, বুদ্ধিমানেরা জানিয়ে রাখো, ওস্তাদের দোয়ায় সারা দুনিয়ার মধ্যে একজন ইমামে আজম আবু হানিফা। ইমামে আজম পৃথিবীতে আর নাই, তিনি হইল তোমার আমার মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা। এই জন্য বাবু ওস্তাদের দোয়া নেওয়া লাগবে। এ ছাত্র ভাইরা যারা লেখাপড়া করো, আদবের সঙ্গে লেখাপড়া করো, আল্লাহ বরকত দিয়ে দেবে। আর একটা বড় দাম হইল লেখাপড়ার মধ্যে সবসময় মাওলার ভয় থাকা লাগবে। মাদ্রাসার তালবে আলিমের কত দাম, এ ঘটনা শুনে রাখো। বিদর্বীর মাইয়া মাদ্রাসার কুল দিয়া যায় মুসলমানের মাদ্রাসা, যাওয়ার সময় শুনে মুসলমানের মাদ্রাসায় পড়ায়। এ ছেলে মেয়েরা, তোমরা যত কাজ করবা সব কাজের শুরুতে বলবা বিসমিল্লাহির রহমানির রহিম। কি পারা যাবে কি যাবে না? জোরে কও, যাবে কি যাবে না? এ ঘরে ঢুকবো বিসমিল্লাহ, বাইরমো বিসমিল্লাহ, গাড়ি তুলবো বিসমিল্লাহ, গোসল করবো বিসমিল্লাহ, খানা খাবো বিসমিল্লাহ, দোকান খুলবো বিসমিল্লাহ, রাস্তায় চলবো বিসমিল্লাহ, বিড়ি খাবো বিসমিল্লাহ। কি বিড়ি খাওয়ার বিসমিল্লাহ বলা যাবে না? বলে তাহলে না খাও খা। ঢাকা শহরে 180 জনে বিড়ি খায়। আমার সময় দেখলাম একবার হুন্ডো ছাড়া আর বিড়ি খায়, মনে চাইলে একটা সোফার দিকানটা বলে। এই জনজনের মধ্যে গাড়ি চালায় কি ভিড়, কোরআনে কাইতেই পড়ে, বিড়ি টান দেয় আবার ব্রেক ধরে। কি কথা কয় না? আসলে কি এই দিলের মধ্যে আল্লাহর ভয় নাই? এই মেয়া, বিড়ি খাওয়া কি হালাল হারাম জায়েজ না জায়েজ এটা বলি না। বিড়ি কি মসজিদে বই খাওয়ান যায়? কথা কয় এই মাঠে বই একটা বিড়ি ধরাইতে পারেন 10,000 টাকা দিন। কথা এই স্টেজ বই একটা ধরাইলে তুমি 20,000 টাকা। কথা বলে গেছে। তাহলে বিড়ি কোনো ভালো সমাজে ধরান যায় না, মসজিদে ধরান যায় না, মাহফিলে ধরান যায় না, তাহলে বোঝা গেল বিড়িটা ভালো না। কথা বলে ঠিক না? বলো তাই সেটা ভালো না, ওটা কোনো ভালো মানে খায় না। কি মশলা বোঝো? বিড়ি হারাম হ্যাঁ কইছি, বিড়ি নাজায়েজ হ্যাঁ কইছি, বিড়ি খাওয়া কবিরে গুণ হ্যাঁ কইছি। তাই কইছি কি, বিড়ি মসজিদে চলে না, মাহফিলে চলে না, তবলিগের সিল্লে গেলে চলে না, কাকরের মসজিদে চলে না, টঙ্গির ইস্তেমায় চলে না, চরমনের মাহফিলে চলে না, ষষ্ঠীর মাহফিলে কথা হয় না। তাই যেটা ভালো লাগায় চলে না, সেটা ভালো না। যেটা ভালো না ওটা ভালো মানে মোহে দেয় না। কারা কারা রাজি আল্লাহ? আমার বাবারা কথা বলি নাই, কথা বলি নাই। আমার বাবারা, পর্দার মধ্যে মার আমার বোনেরা, আল্লাহর বান্দার মধ্যে একটা চিন্তা হয়ে গেছে, ভয় হয়ে গেছে, এখন কি করা যায়? তখন ওস্তাদের কাছে শুনে কি বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। বিদর্মীর মাইয়াটা বাড়িতে আইছে, কয় বিসমিল্লাহ, ঘুমাইতে যায় বিসমিল্লাহ, নাইতে যায় বিসমিল্লাহ, খাইতে যায় বিসমিল্লাহ, বারবার বিসমিল্লাহ বলতেছে। বিসমিল্লাহ শব্দ শোনার পরে এখন বিদর্মী ডাক দিয়ে বলতেছে, ঘটনা কি? আমার মাইয়া বিসমিল্লাহ কয় গা, এ যে যারে ভালো পায় না তার নামটা শুনলে তার গায়ে আগুন জ্বালায় দেয়। কথা ঠিক না? যে যারে ভালোবাসে বারবার
ভালোবাসে তার কাছে আসে, যে যারে ভালো পায় তারে দেখলে তার কলিজাটা ঠান্ডা হইয়া যায়। এখন আল্লাহর বান্দায় বলতেছে কি খবর, এই মাইয়াই বারবার বিসমিল্লাহ কয়, বিসমিল্লাহ আমাগো না, আব্বাই মারে ফেরে না, মায় মারে ফেরে না, গালি দেয় ফেরে না, মন্দ কয় ফেরে না। এখন চিন্তায় পড়ছে ঘটনা কি, বারবার বিসমিল্লাহ বলি তো মাইয়াই ফেরে না, আব্বাই মেয়েকে মারতেছে ফেরে না, মায় মারে ফেরে না, যে মজা ভাই বারবার ওই দেখো কথা ঠিক না বুঝি। মাইয়া যদি কোন আইসক্রিম খাইয়ে মজা পায়, তারপর কি বাটার আইসক্রিম খাইছে না, এটাই খালি খায়, কি কথা খায় না। কয় কোন আইসক্রিম ফেলে ঠান্ডা লাগবে, কয় লাগে লাগবে, কয় কোন আইসক্রিম ফেলে দাঁত পোহে ধরবে, কয় ধরে ধরুক, কয় কোন আইসক্রিম ফেলে মোনাস খাওয়া লাগবে, কয় লাগে লাগবে, কথা খারাপ ধরে কয়। এই সর্বনিজনে সবাই ভালো ভাই, কথা খায় না, কি মন্দ সন্দ কয় না। তা আবার অনেকে মন্দ খায়, অনেকে জীবনটা সেই যে সর্বনিজনে ভালো পায়, কথা। এই যে মুফতি জামালউদ্দিন সাহেব সোনার মানুষ, মুফতি জামালউদ্দিন একদম সোনার মানুষ বেড়া, যে চেনে তার দ্বারা তো জামি, যে চেনে না ওই রাস্তার মধ্যে বাসায় সোনা ফেলাইতিস, কলে আজকে কপাল পোড়া যাচাই বাছাই করবে, তা সোনা ফেলাইতিস পর কপাল পোড়া যাচাই বাছাই করবে। সব মানুষ দায়িত্বে যায়, একজন ভালো মানুষ এ ওহিনী যে শোক বুঝছে, কয় দেই কানা মানুষ আটে কেমনে, কথা কয় না, কি আটে কেমনে। এখন তো যাই দিয়া পাড়া দিয়া গেছে সরিয়া, সরিয়ে গেছে পরে এখন বাসায় হাত ধরাইছে, গেলে কি কলে হন তুই ওই একটা কপাল পোড়া, তুই ভালো মানুষ, তোর কাছে সোনা রয়েছে, এই সোনার দায়িত্বে তুই আর সরিয়ে যাইতে আসো, কি কইয়া যে এই অন্ধ মানুষ কেমনে যায়। মুফতি জামালউদ্দিন সরময় মাদ্রাসার মুহাদ্দিস, মুফতি জামালউদ্দিন মহামারাজে মোহাম্মদপুর এক মাদ্রাসার মুহাদ্দিস, মুফতি জামালউদ্দিন হাজার হাজার ছাত্রের ওস্তাদ, বাংলাদেশের উল্লেখযোগ্য হাজার হাজার উলামায়ে কেরাম কয়েকজনের মধ্যে একজন। আজকে ওই সাধারণটা গ্রাম মুবাশশির বললে প্রত্যন্ত গ্রাম ঢাকা শহরের বর্ডারে কোরআনের খ্যাতমত জয়েছে, খবর নিলাম প্রায় কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, বরিশাল, কুমিল্লা, যাদের জিঙ্গে নামে এক এক জেলার মানুষ প্রায় 200-র মতো ছেলে মানে খালি কৌমিয়ান হিসাবে লেখাপড়া করে, জোরে করে আলহামদুলিল্লাহ করে জোরে না। মধু থাকলে ভ্রমর দৌড়ায়, কি কথা। এই জন্য সবসময় আমাদের কাজ হইল কি, আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করা। যারা আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করবে, আল্লাহ তার রাস্তা খুলে দেবে। কি আমরা আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়নের জন্য কারা কারা চেষ্টা করতে চাই না রে দেবী। ভাই আমার বাবারা, এখন বিধর্মীর মেয়েরা মায় মারে গালি দেয় মন্দ খায়, এখন বিধর্মীর মেয়ে ডাক দিয়ে বলে আব্বা তুমি আমাকে মারো, বিসমিল্লাহ তো ছাড়ে না, মা বিসমিল্লাহ ছাড়ে না, ভাই বোন এখন ওই যে বিসমিল্লাহ বলতে আসে, আব্বা মেয়েকে জঙ্গলার মধ্যে নিয়ে মারে ফেরে না, মা জঙ্গলার মধ্যে নিয়ে মারে ফেরে না। এখন আব্বার পরামর্শ করছে বিসমিল্লাহ যখন ছাড়বে না, আমরা মুসলমান আমাদের ঘরে বিসমিল্লাহ চললে না ঠিক হয় না। আব্বা মেয়েটাকে মার দিয়ে ফিরাইতে পারলো না, মায় ফিরাইতে পারলো না, আব্বা মায় পরামর্শ করছে, গেলে কি গেলে এখন আমাদের ঘরের মধ্যে আইন না, ওই মেয়েটার জন্য সাপুরিয়ার কাছ থেকে সাবান্ন, সাপুরিয়ার কাছ থেকে সাবান্ন পাতিল ভরিয়া। এখন মায়ের আব্বার কাছে শোনো, কয় কি কয় তোমার মাইয়া যখন স্কুল বেড়ায় সে বলবে মা কি খাবো, তুমি বলবা তোমার আব্বার পাতিলের মধ্যে তোমার জন্য মিষ্টি এনে রাখছে, যাইয়ে খা। এখন মেয়েটা বলে মা গো কি খাবো, আর ভাই বলে যাও তোমার আব্বু পাতিলের মধ্যে মিষ্টি এনে রাখছে। ও বাবা পাতিলের মধ্যে কি মিষ্টি নেশা, এখন তো পাত্রের মধ্যে মিষ্টি ভরা, আসলে তো সাবান রাখছে। মেয়েটা স্কুলে গোনাইয়া জামা খুলে বিসমিল্লাহ, জুতা বাইদা বিসমিল্লাহ, বইতে বিসমিল্লাহ, সব গুছাই এখন মেয়েটা তাড়াহুড়ো করিয়া কয় মা খাবো কি, আর মাই কয় যাও পাতিলের কাছে যাইয়ে দেখো তোমার আব্বা তোমার জন্য মিষ্টি এনে রাখছে। এখন মা কিবলার দিকে ফিরিয়া কান দরকার মাফুত গো, তোমার বিসমিল্লাহ পড়তে যে আমার মাইয়া বিপদের সম্মুখীন হয়ে গেছে। আল্লাহ বিসমিল্লাহ তো কোরআনে, আমার মায়ের যদি কোনো ক্ষতি হয় তাহলে তোমার কোরআনের ইজ্জত থাকে না। আল্লাহ আমি তোমার দ্বারা ক্ষমা চাই, আমার মাইয়ারা যদি কোরআনের বিসমিল্লাহ পড়িয়া থাকে তুমি হেফাজত করো, আরো যদি হেফাজত হইয়া যায় আমি তোমার দ্বারা আদালত হইয়া গেল, আমি মুসলমান হইয়া যাব।
রহমানির রহিম। ভাইয়ের দ্বারা যার ওর মায় কিবলার দিকে ফিরিয়ে ফিরিয়ে কান্দে, ওর বাবা দাঁড়ায় রয়েছে। ভাইয়েরা পাতিলের কাছে এখন বিসমিল্লাহ করে যখন পাতিলের দিকে নাড়া দেয়, পাতিলের মধ্যে সাপ শস্য করিয়ে শব্দ করে, উপর করণ করে পাইলে ঘুরে শীত করছে। এখন পান খুলে আর কয় বিসমিল্লাহির রহমানির আল্লাহু আকবার। আমার মাওলা ডাক দেখে ফেরেশতারা এখন বইয়ে রয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বাজা বাজা আপনি হাসতে বাজা দরকার ভরকে প্রভুস পুরুষতে বাজা ও দরগায়ে মাদার গায়ে হামিদিনি সবার হাজার তওবা সে কাস্তা আমি বাজা। এ ফেরেশতারা সাক্ষী দাও, এই বিসমিল্লাহ বলার কারণে যদি আমার বান্দি আজকে বিপদে পড়ে যায়, আমি মাওলার দয়া মায়া থাকবো না। ওই পাত্রের মধ্যে মানে সাপ সরাইয়া আমি মাওলার জান্নাতের মিষ্টি দ্বারা ফাইলারা ভরিয়ে দাও। ওই পাইলের মধ্যে মিষ্টি ভরিয়ে দিয়া এখন আল্লাহর বান্দি বান খুলিয়া হাত লাগাইয়া এখন যখন পাইলের মধ্যে একটা মিষ্টি বার করিয়া মায়ের ডাকতেছে, বাগো বাবারে বলাই বাবা এত মিষ্টি কি একা খাইতে পারে? আর আব্বা মা দৌড় দিয়ে সায়া শূন্য যাবে কি? আব্বা মনে করছে মেয়েরা সাপে কামড় দিয়েছে, মা মনে করছে মেয়েটারে মারিয়ে ফেলাইছে। পাইলার মধ্যে মিষ্টি দেখলাম মেয়ের আব্বার কান্দে, মাগো আমার ওলা তোমার এমন ভালোবাসা এমন দয়া দেখাইছে, তুমি এই বিসমিল্লাহ কোথায় শিখছো? বিসমিল্লাহ শিখছি মুসলমান হবে মাদ্রাসায়, আমাকে লইয়া চলো আমিও মুসলমান হয়ে যাবো। আব্বা মা দুজন যাইয়া কলেমা পড়িয়া সবাই মুসলমান হয়ে গেল। এ শালির বাবারা, বীরপুরের বাড়িটা বাবাকে বলতে গেলাম কোরআনের মর্তবা আছে না নাই? হাদিসের মর্তবা আছে না নাই? জীবনে যতদিন থাকবে আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়ব না। কারা কারা রাজি ডাক দেয় আল্লাহ। আমরা যেন তোমারে ফেলি না। বাবা আমি মুসাফির মানুষ, অনেক লম্বা সফর করি আসছে, আবার চলিয়ে যাবো কালকে জুমার নামাজ। আমি আপনাদের একটা ছোট দায়িত্ব আছে, আমানত আদা দিয়ে যাই বাবা। মুসলমান হিসেবে দুনিয়ায় যতদিন থাকবো মাওলার হুকুম মানবো। কারা কারা রাজি? আল্লাহু আকবার। এই জন্য বাবা আমাদের এই মুফতি জামাল সাহেব হুজুর আমাদের বড় মহব্বতের। আল্লাহর আমাদের এই মাদ্রাসা বাবা গ্রামবাসীর না তোমার আমার সবার মাদ্রাসা। সাথে সাথে ছাত্ররা থাকে খায় লেখাপড়া করে, বাস্তবায়ন মাহফিল করছে, মিলে জিলে সব দিক অসুবিধা। মাদ্রাসা ছাত্র থাকা খানা কারেন্ট বিল পানি বিল ঋণগ্রস্ত সব মিলে আমি মুসাফির এসে আপনাদের কাছে আমার একটা দাবি আছে, এই মাদ্রাসার সার্বিক সহযোগিতার জন্য এই কোরআনের জন্য আমাদের একটু চেষ্টা করার দরকার আছে না না? বাবা তোমরা আমরা এই এলাকার যদি না হই, এই আশেপাশে বাবা মুহিদ্দিন মসজিদের মুসল্লি আমি মুসাফির হিসেবে আপনাদের কাছে অনুরোধ করি, এই যে আমাদের মাদ্রাসায় কারে কৌমিয়া শাখা হফজখানা পুরস্কার মহিলা শাখা সব মিলাইয়া মাহবুল মাদ্রাসার সার্বিক সহযোগিতার জন্য কে আছেন এই ময়দানে? হুজুর আমি এলাকাবাসী, বাড়িওয়ালা, বাসাওয়ালা, চাকরিওয়ালা, কোরআনের মায়া নবীর ভালোবাসায় মাদ্রাসার মহব্বতে আমি 10,000 টাকা দান করবো। বাবা এখন বললে নগদ দিয়ে দেবেন, নাহলে নাম লেখাইবেন পরে দেবেন।